হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরিশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি দুর্দান্ত ফানি রিয়েকশন ভিডিও নিয়ে গাইজ। তো গাইজ, নাইদাসান অফিসিয়াল চ্যানেলে আরেকটি ভিডিও রিলিজ হয়েছে, যার টাইটেল হচ্ছে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড কমেডি ভিডিও কাকা ইজ ব্যাক। তো গাইজ, এদের ভিডিও কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তার আগে গাইজ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, লেটস গো। কাকা কারো মাথায় উকুন থাকে, কারো মাথায় ঢেলা। প্রস্তুতি নিয়ে আগামী আরাবিয়া ভাই। হালে দিমু তাকু ক্রিকেট খেলা। তন্তি হাবিবি তিতে খেলা চালবেন, তিতে খেলা লিড থাকবো। হাবিবি এই বাল খেলা টপ ইতি থাকবো। সকালে আমি ভাত খাই না, খাই পরোটা রুটি। এইবার তাকু ক্রিকেট খেলার ট্রফি থাকবে 1 কোটি। এরে বাবা, 1 কোটি দিয়া হবে তো। হাবিবি আপনি পলেল থপায় না, তেলটাই খেলা চালেন। দেন নো ই ম্যাচ আমি দিতুমুই। এত কথা কসকে বেহেনচু, এমন জোরে দিমু ঠাপ। এক হাত দিয়ে গুয়াই দেবি আর মুখ দিয়ে কবি বাপ রে বাপ। কিন্তু তো ভাই একটা জিনিস খেয়াল করে দেখছো, ওই যে ওরা বুইরা খাগার লাগে তুমি কিন্তু অনেক একটা ম্যাচ জিততে পারো নাই। এতে বলে চিত্ততা তুই তত ওই বুইলা বেন তুত লেইবালা মেয়ের দলে ভেঙ্গা আলামু বলে দে তালাতে। ওই চুপ থাকেন, আপনি কিছু করতে পারবেন না, যা করার আমারই করতে হইব। কিন্তু এখন দিলে তি তলা যায়। 1 কোটি টাকা জিতার লাগে আপনি যদি আমার উপর 10 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি তো নাই, কিন্তু লাভও তো নেই। লাভ আছে নাকি না আছে ওটা কারোর কাকের কাছে জিজ্ঞেস করতে হইব না। কাকা, আমার গাড়টা কিন্তু একটু বেকা। এটা কোনে তুই? আকবার হইছি। ভেরি গুড। দেখ টয়লেটের ভিতরে বালতির মধ্যে কাপড় শুবে রাখছি, ফটাফট ধুয়ে রাখ। আরে আপা আগের ঘরে। আরো বেশি ভেরি গুড। তাহলে কাম কর, তুই বাস করে দে। আরে আপা কামচোর ছেলে গাইজ, কামচোর ছেলে। আমি তো দোকান বানাইছি। তাহলে কাম কর, চাইল ডাল আদা রসুন সাথে হারপিক আর ব্রাশটা আনিস, তোরে তে বাথরুমটা পরিষ্কার করামু। আপা আমি মরে গেছি গে। কি করে? হ্যাঁ? খারাই মরে গেলি গে? মূর্তি মূর্তি সকালের ভাত খেয়ে মূর্তি। আমার কি হাঁস মুরগি কুরকে আছে? অন্ত আমার সকালে ভাত গুনি খেয়ে ফালান নাকবো। আপা আমি হাতাই মূর্তি। ভাই যাবি করন তো এটা। বাড়িতে গেলে মাথা সিদ্ধি সত্যি একবার আরে হালামু। হ্যাঁ, আবে খাজানা খাজানা, তুই যা তুই যা। আরে হালার খুব বস্তাটা খুল হারাহারি করে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো মেলবি সম্পর্কে, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়াএ এখানে সহযোগী। ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 ফুটবল এবং অন্যান্য ম্যাচের ফলাফল এবং ইত্যাদি। এছাড়াও 300 দিয়ে শুরু করতে পারবে। বিএমডব্লিউ গাড়ি প্রথম মাধ্যমে প্রচার সর্দার মনে হয় এই বুড়ে হালার কথাই কইছিল, পরে নয়ে যাইতে হইব। মালটা মনে হয় অজ্ঞান হয়ে রইছে, আর মুখে মুইতা দে ওরে তাজা কর। ও মাই গড, সরি গাইজ একটু। আমি লেখা বসার নিচে গে। আরে মালটাই মনে হচ্ছে কে? ও মনে হয় হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করে পেমেন্ট পায় না। ভাতিজে, আমি হেমিস্টারে না এক সেমিস্টারে খেলি। হ্যাঁ? এক সেমিস্টার এটা আবার কি? ওইটা তোর কাকি রে যাইছি গাইস। ওইটা কাকি রে জিগালা কোকা। ওইটাও তোর কাকি রে যাইছি গাইস। কিন্তু শালার বুঝতাছি না আমি নাইলাম কে, তোরা কেরা, আমি কেরা। ও সিন পার্ট স্মার্ট কি
রাম প্রতিনিধির একটা মুভিটার নাম মনে আসতেছে না, স্মার্ট সম্রাট যাক সামথিং, ওইখান থেকে সিনটা নেওয়া। তো ভাতিজারা, ওয়েলকাম ব্যাক অ্যাডভেঞ্চার উইথ কাকা গেলস। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। ভাতিজা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আসছি এমন একটা পরিবেশে, এমন একটা জায়গায়, মাঝখানে পানি, তার চারিদিকে ঘন জঙ্গল, তারপর আরো ঘন জঙ্গল। তার মানে দর্শক তোমরা বুঝতেই পারছো আজকে আমি আসছি বারোই পাড়ার গুলগড়ে, নন্দনের পূর্ব সাইডে। এইখানে না আছে মানুষের কোনো আনাগোনা, না আছে ভালো খাবারের ব্যবস্থা। এখন আমাকে কি হইব? এই কাকা, ম্যাচ আছে না? ম্যাচটা একটু দেখ। মানুষের বলে আনাগোনা নেই, হঠাৎ মানুষ এসে হাজির। বিটা জ্বালাই। তো ভাতিজারা, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আপনাকে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রায় 4.5 ঘন্টা যাবত পানির মধ্যে ডুবে আছি, সামান্য একটু খাবারের আশায়। আর আপনারা আরো দেখতে পাচ্ছেন আমার লুঙ্গিটা একবার উপরে উঠে যাইতেছে। আমি খুব ভয়ে আছি আমার টাকি মাছে যদি আরো কোনো টাকি মাছ কামড় দেয়। তো যাই হোক, ওইটা কোনো বড় কথা না। বড় কথা হলো আমার তো আরো দিকে জঙ্গল বন্ধ আছিল, ওরা কোথায় গেল? ভাতিজারা, আমার দুই বন্ধু কনে গেল? অত তো কইতা পাইতাছি না। ওর আমার কি হইব? ওরা মনে হয় পানিতে ডুবে মরে গেছে গা। আরে বুড়া কাকা, আপনি হাঁটু পানিতে কি করেন? আমার বলা হাঁটু পানিতে নাটক করতে নাইছে। ভাতিজারা দিলা তো আমার বলকের খুঁজ নাই রে। কি করে? তোর ভালো লাগে না। আমি এমন একটা প্রতিকূল পরিবেশে আইছি, এই জায়গায় টিকে থাকা আসলে খুব কঠিন। চারিদিকে গেলে হিংস্র প্রাণী, অন আমার কেরা বাঁচাইবো? আমার বুক খালি ধরপড় ধরপড় করে কাঁপ বাঁধছে। বুঝলাম না, এনে হিংস্র প্রাণী কোন থেকে এলো? ওই দেখো কত বড় বাঘ। This is Abdul from Khulna. He wants to start selling online. He just needs a domain name. Abdul's Emporium. অন আমার কেরা বাঁচাইবো? ওই দেখো কত বড় সিংহ। কাকা সিংহের মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিল একদম। ছাগলের সাথে সিংহের তুলনা, সরি, সিংহের সাথে ছাগলের তুলনা, সরি গাইস। অন আমার কেরা বাঁচাইবো? ইচিং মিচিং চিচিং চুপ, কুত্তাই খায় বিলার কুপ। বিয়া করলেও বউ থাকে না, আজকে আমি বড় একা। এই ঘন জঙ্গলের সর্দার তুমি, তাড়াতাড়ি দাও দেখা। সর্দার, বুড়া হালারে তো ধরে আলাইছি। সাবাস বেটা, ওই মালটারে তো লাগবো, তাড়াতাড়ি আমার দরবারে ধরে নিয়ে আয়। কিন্তু সর্দার, সমস্যার মধ্যেও একটা সমস্যা আছে। কি সমস্যা? সর্দার, মালদার মাথায় সমস্যা আছে, খালি আবিজাবি কয়। দুইজনে মিলেও সামলিবার পারতাছি না। কস কি? ওই মালটারে তো পাওয়ার সমস্যা নাই, ওই মালটারে ধরে আনার নিগে আরেকটা মাল পাঠাইতেছি। ঠিক আছে সর্দার, সকালে ভাত খাইছি হুকনা মরিচ বাটা। গুড বাই, টাটা। তো সম্মানিত ভাতিজান সদস্যরা, আমি এই ঘন জঙ্গলে 19 ঘন্টা যাবত প্রায় 40,000 কিলোমিটার হেঁটে ফেলেছি। এখন আমি অনেক ক্লান্ত। তো ভাতিজারা, সত্য কথা বলতে কি জানো, আমার বেলা খিদে লাগছে। ভাতিজারা, প্রতিকূল পরিবেশে কান্নাকাটি করলে কাম হইব না। সব রকম পরিস্থিতিকে তোমাকে মানিয়ে নিতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্টকাট খাবারের সন্ধান করতে হয়। ভাতিজারা, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে কত সুন্দর পরিষ্কার দুবলা ঘাস আছে। ভাতিজারা, এটার স্বাদ সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, অনেক অসাধারণ, খুবই টেস্টি। আর সবচাইতে বড় বিষয়, এটার মধ্যে অনেক ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, আমিষ, নিরামিষ ব্যাকি আছে, যেটা আমাকে অনেক শক্তি যোগান দিবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য। আরেকটা বিষয়, তোমরা অনেক হাসি তামাশা করতে পারো যে কাকায় ঘাস খায়। ঘাস তো গরু খায়। গরুর থেকে কি হয়? দুধ হয়। দুধ খাইলে কি হয়? শরীরে অনেক ভিটামিন, ক্যালসিয়াম বাড়ে। তাহলে গরু ঘাস বাহ। খাইতে খাইতো क्या लॉजिक है, লজিকের মা বাপরে একদম। ওইটার মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে। গরু ঘাস খায় ওইটা সমস্যা না, আর কাকাই ঘাস খাইতে খায় সমস্যা হয় না। ভাতিজারা, তো ভাগ্য নয় কথা কইতে কইতে না আমি হালকার সাথে পাতলাটাও সেরে নিলাম। দেখ না আমার কথা বুদ্ধি। আরে মরা বুড়া, তুমি এই জায়গায় কি করো? ভাতিজা, আমার মেলা খিদা লাগছে। খিদা নাকছে, ঘাস খাওয়া দাও কে? তাহলে কি খাবো? স্যার, আমি হনুমান.com থেকে বলছিলাম। আপনাদের একটি পার্সেল ছিল।
বাবা আরে বাবা, এই ঘন বন জঙ্গলের ভিতর অনলাইন তে পার্সেল, তোমরা তো দেখা যায় স্মার্ট জঙ্গলি। হালার বুইরা তুই তো 89 দশকে পয়রা রইলি। রাই দইলে টের বাবা এনে শুধু পার্সেল না অন্য কিছুও পাওয়া যায়। স্যার পেমেন্টটা ভাতিজা আগে খাবারটা টেস্ট করে নই, তারপর পেমেন্টটা খালি সামনে দে না, পিছন দেও দিমু। পিছন দেয়া মানে ওইটা তোমার কাকিরে যায় জিগাই। ভাতিজার আগে মন দিলাম, আলহামদুলিল্লাহ ভাতিজা একবারে তুষ করে হালাইছি। অনেক ক্লান্ত ভাতিজারা, অনেক একটু বিশ্রাম নেবো, একটু রেস্ট নেবো। কি যে ভাল লাগতাছে ভাতিজে, জঙ্গল ভাতিজে, কনে হাত দেও, তোমরা কিন্তু অনেক দুষ্টু। ভাতিজে কনে মুখ দেও, ভাতিজে আমি কিন্তু খুলে পারি না। ভাতিজারা, আমার সাপের মধ্যে আরেকটা সাপে কামড় মারছে। ভাতিজারা আমার কি হইব? কাকাই গেছে। মালটা খারাই মরে গেল। পরে তাড়াতাড়ি বাঁচানো, সর্দার আমাকে মেরা লাগবো। তাহলে এখন কি করেন দেবো? উপায় একটা আছে বন্ধু। মূলত মুভিতে যেরকম দেখায় মুখ দিয়ে বিষটা নেই। আর তোমরা অনেক মহান, শুধুমাত্র তোমাদের লিগে আমি আমার জীবনটা নতুন রূপে ফিরে পেয়েছি। কিন্তু ভাতিজা সত্য কথা বলতে কি, বীজ যখন নামাইছো না তখন মেলা ভাল লাগছিল, আর একটু নামাইলে আরো বেশি ভাল লাগতো। আমি আর তোমার অমান্য না, আমি আপনার আমার উই আন্দোস। আরে তোর আব্বা মানে আমার আব্বা। ও তাহলে তো তোর বউ মানে আমার বউ। সব ফ্রেন্ডের একটা কমন ডায়লগ। আব্বার আগে গুদি গে। হ্যালো কাকা, আব্বা তো পাই না। আরে বাইস্তা কান্নাকাটি করো না, শান্ত হও, একটু ধৈর্য ধরো। কাকা আপনার আমার না কই। বাইস্তা তোমার আব্বার সন্ধান পাইছি, কিন্তু উনি যে ঘন জঙ্গল আছে ওন থেকে ওনারা আনা তো একবার অসম্ভব। কাকা তুমি খালি এইটা ও আব্বাই কই আছে, তারপর কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব ওইটা কারো কাকির কাছে জিজ্ঞাসা না কোনা। If you're তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও কোন পার্টটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।